পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য বন্দী করবার জন্য, কোন পীরকে, কোন শায়েখকে, কোন আকাবিরকে খুশি করবার জন্য আমরা পৃথিবীর মধ্যে আসি নাই। পীরের কথা কাজ রসুলের কথা কাজের সাথে মিল আছে বলে আমি তাকে রসুলের সত্যিকারের উম্মত মনে করতেছি। আসলে আমি কারে মানলাম, আসলে আমি কাকে সমর্থন করলাম? আমি তো রসুলকে অনুসরণ করলাম। তাহলে রসুল বলছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি চলে যাচ্ছি, কোরআন সুন্নাহ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যদি মজবুত করে ধরো পথভ্রষ্ট হবে না। তাহলে এই জায়গার মধ্যে কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো আল্লাহওয়ালা, কোন নবী প্রেমিক, কোন ইসলামপন্থী অবশ্যই দ্বিমত পোষণ করতে। মশিউর রহমান ভাইয়ের গান আপনারা সবাই শুনেছেন। আমার মন বলতেছে এই গানটা আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। আমি শুরুতে যদি এক কথায় উত্তর দেই, আমি বলবো এই গানটা আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। আরে উনি তো আজকে এই গানটা গেয়েছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। উনি এই গানটা গেয়েছেন মাত্র আজকে। বহু আগে থেকেই আমরা যারা কোরআন সুন্নাহর দাওয়াত তাফসির মাহফিলের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় থাকি, বহু আগে থেকে আমরা এই বিষয় নিয়ে আওয়াজ করি যে বাপদাদার কথা মতো চললে হবে না, পীর আকাবিরের অন্ধ অনুসরণ করলে চলবে না। এগুলো তো আমাদের পুরানা কথা। আর এটা শুধুমাত্র আমাদের পুরানা কথা না, এটা কোরআনের কথা। ইসলামী অঙ্গনের আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, ওনারাও ওনাদের বক্তব্যের মধ্যে এই বক্তব্য মাঝে মধ্যে দিয়ে থাকেন যে পীর আকাবিরের অন্ধ অনুসরণ করলে হবে না। তো এখন আমরা হুট করে মশিউর রহমান ভাইয়ের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেলাম কেন? যাই হোক, আজকের এই আলোচনায় মশিউর ভাইয়ের পক্ষে আমার সাফাই গাওয়া উদ্দেশ্য নয়। কোন সমালোচনার তুপ থেকে ওনাকে হেফাজত করবার জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি কয়েকটা সত্য কথা বলার জন্য। এই সত্য কথাগুলো বলতে গিয়ে যদি দেখি মশিউর রহমান ভাই ঠিক বলছেন, তাহলে আমরা অবশ্যই ওনাকে ঠিক বলবো। আর যদি মনে করি উনি ঠিক বলেন নাই, তাহলে ওনাকে বেঠিক বলবো। এটাই তো ইসলামের শিক্ষা। কে আমার বাবা, কে আমার ভাই, কে আমার আপনজন, কে আমার প্রিয়জন, এগুলো দেখা যাবে না। ইসলামের মধ্যে এর কোনো স্থান নাই। সবসময় হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আর সত্য বলতে গিয়ে যদি আমার বাবার বিরুদ্ধেও আমাকে অবস্থান গ্রহণ করতে হয়, ইসলামের শিক্ষা হচ্ছে যদি প্রয়োজন হয় বাবার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। যাই হোক, আমি ভূমিকা লম্বা করবো না। মশিউর ভাইয়ের সঙ্গীতটা ছিল কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। আচ্ছা, এই যে প্রথম যে কয়েকটা লাইন আমি বললাম, আছেন কি কোনো ভাই দ্বিমত পোষণ করতে পারবেন? আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন, আপনি যদি প্রকৃত জ্ঞানী হয়ে থাকেন, কোরআন সুন্নাহর কিঞ্চিত পরিমাণ বুঝও যদি আপনার মধ্যে থেকে থাকে, এই কথার সাথে যদি আপনি দ্বিমত পোষণ করেন, তাহলে আমি বলবো না, আপনি বুঝে নেন আপনি অবস্থান কার বিরুদ্ধে নিয়েছেন। একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণে যাই। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। ওইসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। কোরআন সুন্নাহই তো আমাদের মেইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে প্রায় ১০০ লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব যে বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের অনেকগুলো মূল চুম্বক অংশ ছিল। তার মধ্যে অন্যতম একটি অংশ ছিল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবাল্লাহ কুরআনুল কারীম, আর একটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলি, নবীর সুন্নাহ। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ লান তাদিল্লু পথভ্রষ্ট হবে না।
তাহলে হাদিস থেকে আমরা কি পাইলাম? কার কথা? এটা তো আমার নবীর কথা। আর আমার নবীর কথার অবশ্যই গুরুত্ব আছে, অবশ্যই নবীর কথা মানতে হবে। নবীর কথা যেই ব্যক্তি মানবে না সে তো ইমানদারই না। এইটার দলিল কুরআনুল কারিমে আছে। আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব তোমাদেরকে যা কিছু গ্রহণ করতে বলেছেন তোমরা গ্রহণ করো, তিনি যা কিছু তোমাদেরকে বর্জন করতে বলেছেন তোমরা বর্জন করো। তাহলে রাসূল বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, কোরআন সুন্নাহ তোমাদেরকে দিয়ে যাচ্ছি, যদি মজবুত করে ধরো পথভ্রষ্ট হবে না। তাহলে এই জায়গার মধ্যে কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো আল্লাহওয়ালা, কোন নবী প্রেমিক, কোন ইসলামপন্থী অবশ্যই দ্বিমত পোষণ করতে পারে না। আর কেমনে দ্বিমত পোষণ করবে? রাসূল হচ্ছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন যে আমার রসুলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। তাই আমি যদি মানুষের মতো মানুষ হতে চাই, আমরা যদি প্রকৃত আল্লাহওয়ালা হতে চাই, আমার রসুল কিভাবে আল্লাহর বিধান প্রচার করে গেছেন, রসুল কিভাবে কথা বলেছেন, কাজ করেছেন, আল্লাহর বিধান মেনেছেন, আমরা রসুলকে অনুসরণ করেই আমাদের করতে হবে। কোনো পীর, কোনো আকাবির আমাদের দলিল হতে পারে না। তাহলে উনি ভুল বললো কোথায়? কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা? কথা তো ঠিক, বাপদাদার কথা শুনলে হবে না, আকাবিরের কথা শুনলে হবে না, পীরের কথা শুনলে হবে না। হ্যাঁ, শোনা যাবে যদি আল্লাহ রসুলের মত এবং পথের সাথে, আল্লাহ রসুলের সাথে যদি তাদের কথা কাজের সংঘর্ষ না হয়, যদি মিল থাকে, তাহলে অবশ্যই তাদের কথা শোনা যাবে। আল্লাহ রসুলের কথার সাথে কাজের সাথে যাদের মিল আছে, অর্থ কি দাঁড়ালো? আমি তো রসুলকেই অনুসরণ করলাম, আমি তো কোনো পীরের অনুসরণ না, বরং পীর রসুলের অনুসরণ করছে বলে আমি তারে ভালোবাসি। পীরের কথা কাজ, রসুলের কথা কাজের সাথে মিল আছে বলে আমি তাকে রসুলের সত্যিকারের উম্মত মনে করতেছি। আসলে আমি কারে মানলাম? আসলে আমি কাকে সমর্থন করলাম? আমি তো রসুলকে অনুসরণ করলাম। যাই হোক, এরপরে উনার সঙ্গীদের মধ্যে যে 2 নম্বর কলিটা, তোমার নেতা, তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে অলি সেজে দিতে পারে ধোঁকা। তাই বায়াত নেওয়ার আগে বন্ধু আমির যাচাই করো। ভুল কোথায়? এত সুন্দর কথা কেউ যদি ভুল প্রমাণ করতে চায়, আসলে তাদের মস্তিষ্কের মধ্যেই ভুল, আসলে তাদের বুঝের মধ্যেই ভুল। তোমার নেতা, তোমার শায়েখ আসল দলিল না, কথা তো ঠিক। দলিল কে? আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ পাকের দাসত্ব আনুগত্য বন্দী করবার জন্য। কোনো পীরকে, কোনো শায়েখকে, কোনো আকাবিরকে খুশি করবার জন্য আমরা পৃথিবীর মধ্যে আসি নাই। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন আমাদের আদি পিতা সম্পর্কে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, ফেরেশতাদেরকে বলছিলেন। তো আমরা খুব ভালো মতোই বুঝি, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কোনো প্রতিনিধিত্ব করে চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের পক্ষ থেকে কোনো প্রতিনিধিত্ব করে এমপি সাহেবের, কোন মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কেউ যদি প্রতিনিধি হয়, উনি তাদের প্রতিনিধিত্ব করেন। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মধ্যে প্রতিনিধি হয়ে এসেছেন, কোন শায়েখের, কোন পীরের, কোন আকাবিরের আদর্শ বাস্তবায়ন করবার জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সেই আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমাদেরও করণীয়, বাবা ছিলেন যেই দিকে আমরা থাকবো সেই দিকে। এখন এমন ভাগ্যবান সন্তান আমরা বাবা হিসাবে পেয়ে গেছি আদম আলাইহিস সালামকে। এখন যদি বাবা আদম এবং মা হাওয়ার সন্তান হয়ে উনাদের কাজের সাথে আমাদের কর্মের মিল না থাকে, কেমনে আমরা নিজেদেরকে আদম হাওয়ার সন্তান দাবি করি?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা যদি নবীর আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা না করি, কিভাবে আমরা নবীর উম্মত দাবি করি? রূহের জগতে বলেছিলাম, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আদম সন্তান সন্ততিদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বের করে এনে সবাইকে যখন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্বরে চিৎকার মেরে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আইনদাতা, আপনি বিধানদাতা, আপনি শান্তিদাতা, আপনি সবকিছুর মালিক। আল্লাহু খালিকু কুল্লি শাই, সৃষ্টি করছেন আপনি, সবকিছুর মালিক আপনি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আপনার, এই সৃষ্টি জগতের মধ্যে বিধানও চলবে আপনার। আর ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমরা তো সব সময়ই ওয়াজ করি যে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব লাভ করে যেই ব্যক্তি আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করবে না, সেই ব্যক্তি ফাসিক, জালেম, কাফের। এখন মশহুর ভাই ওনার সঙ্গীদের মধ্যে যে এটা বলছেন, তোমার নেতা তোমার শায়েখ আসল দলিল না, শয়তানও যে অলি সেজে দিতে পারে ধোঁকা। আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে প্রতিনিধি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করব। তো আমরা যখন আল্লাহর দিন কায়েম করবার চেষ্টা করব, সুবিধাভোগী কিছু মানুষ আছে, তাদের অসুবিধা হবে, এটাই তো বাস্তবতা। যেমন সমাজের মধ্যে নামাজি আছে, অনুরূপ ভাবে সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর আছে, মদখোর, গাঁজাখোর আছে, জিনাকার আছে, ক্ষমতা লোভী আছে, মন যা চায় তা করনেওয়ালা আছে। কিন্তু মন যা চায় তা করবার জন্য পৃথিবীর মধ্যে আমরা তো আসি নাই। আমি আগেও বলছি, আবারও বলি, বারবার বলবো, আমরা পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহর প্রতিনিধি হয়ে।